যেই নবী নিজে কোনোদিন আমাদেরকে না দেখে একদিনের জন্য নবীজি আমারে দেখে নাই, একদিনের জন্য নবীজি আমারে পায় না, না দেখে নবীজি আমার আপনার জন্য আল্লাহর কাছে কেঁদেছে। আম্মা জানা আয়েশা বলেন, প্রায় রাতে আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানি টকবক করে যেমন করে ফুটে এই রকম করে নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলো আসতো। আমি আয়েশার ঘুম ভেঙে যেত, আমি আমার কানটারে নবীজির জবানের সামনে নিতাম, কি বলে নবীজি এত পরিমাণ কান্দে। আমি আমার কানটারে নবীজির জবানের সামনে যখন নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবী কান্দে না, নবী কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। নবীজি যেই উম্মত উম্মত বলে কাঁদলেন, যেই উম্মতের জন্য পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে, আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও মালিক দয়া করে শান্তি দান করে দেন, আল্লাহ দয়া করে উম্মত গুলারে মাফ করে দেন। আমাকে আপনাকে নবীজি সেদিন খুঁজে খুঁজে বের করবে, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করে উঠবে, ওযুর পানিগুলা কপালের ভিতরে চকচক করে উঠবে। নবী সেদিন চিনবে, আদর করে ডেকে ডেকে শাফাত করবে। নবী শাফাত করা মাত্র যিনি আমাদেরকে ধন্য বানায় দিবেন তিনি কে? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন, আলহামদুলিল্লাহ যারা বললেন, আল্লাহর জান্নাতে সেদিন কাতার হয়ে যাবে। প্রথম কাতারে সেদিন আল্লাহ ডাকবে আল হামিদুন। দুনিয়ার জীবনে যারা প্রশংসা করল, ডেকে ডেকে মালিক সেদিন দাঁড় করায় দিবেন। প্রথম কাতার দিয়ে যিনি ধন্য বানায় দিবেন তিনি কি? ছোট্ট একটা শর্ত আছে, ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করলো, ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কি? তাহলে সুখের সময় প্রশংসা কার? আওয়াজ করে কোন কার? দুঃখের সময় কার? কষ্টে পড়লে কার? অসুস্থতার সময় কার? বিপদ মুসিবতে কার? সর্ব অবস্থায় কার? আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই সবক নিয়েও যদি বাড়িতে চলে যান আমার কোনো আফসোস নেই। যারা যারা বসছেন, সুখে দুঃখে আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসার পরে আমাদের উপরে আবশ্যক নবীজির নামে দরুদ শরীফ পড়া, প্যারা হাবিবের নামে একটা বার সমস্ত কৃপণতা লাজুকতা পরিহার করে দিলের টানে মহাব্বতের সুরে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
পড়ছেন সবাই? আমি কোরআন হাকিমের চারটা আয়াত তেলাওয়াত করছি। এই চারটা আয়াতের তাফসীর যদি এখান থেকে আমার কণ্ঠ থেকে বুঝে যেতে পারেন, আমার কোনো জ্ঞান নাই, এলেম নাই, সুরসার কিচ্ছু নাই, যদি বুঝে যেতে পারেন সব কেমন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত, হাজার রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এক একটা আয়াতে সমান, এর চাইতে বেশি সওয়াব যিনি দিয়ে দিবেন তিনি কে? তাহলে 4 আয়াতে যদি 4000 রাকাতের চাইতে বেশি সওয়াব হয়, আমরা শুনবো না চলে যাব? 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। আপনাদের বাড়ি কোন জায়গায়? ঘাটাইলের লোক এমন একটু সহজ সরল আছে, কি কন? আমরা বাঙালিরা সহজ সরল শুনলে আমরা বড় বেজার হই, সাহাবীরা সহজ সরল শুনলে খুশি হয়ে যাইত। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর জান্নাত ভরপুর হয়ে যাবে। গিররুন কারীম, সম্ভ্রান্ত সহজ সরল লোকদেরকে দিয়ে আল্লাহর জান্নাতটা ভরপুর হয়ে যাবে। যদি আল্লাহর জন্য সহজ সরল হন, ডেকে ডেকে যিনি জান্নাত দিবেন তিনি কে? তাহলে আমরা কয় পার্সেন্ট শুনবো? এই মাহফিলে যারা বসছেন, বুঝা শুননা কইেন, যারা যারা বসছেন 60-70% বুঝি না, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখান। এই জন্যই আমগর ভাগ্যের পরিবর্তন হয় না। এত জোরে কইয়া আমনে করে বুঝায় শোনায় হাত উঠাইতে কইলাম, এরপরও আমি তাকায় দেখছি বহুত লোক হাত উঠাই ফেলছে, হুজুর আমরা 50-এও যাবো, 80-তেও যাবো। তাহলে এবার আপনারা কোন কত পার্সেন্ট শুনবেন? সবাই কোন কত পার্সেন্ট? আল্লাহ যেন প্রত্যেকটা গোলামকে 100% শোনার তৌফিক দান করেন। পড়ে না আমিন। দেখি হাতগুলো উঠান তো, দেখি কারা কারা 100% শুনবেন। আমাকে সভাপতি সব হুজুরে থাকতো না, না থাকবো না? না হুজুরে হাত উঠেছে, মাশাআল্লাহ। হুজুরে যদি থাকে আমরা যাওয়ার সুযোগ আছে, তাহলে আমরা আসি ইনশাআল্লাহ। কোন এবার হাতগুলো নামান। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকানাল ইনসানু কাফুরা। কার কথা? আল্লাহ কয় মানুষ সব চাইতে অস্বীকার প্রবণ। খাওয়ার পরই তাড়াতাড়ি মুখ পুইসা কয় খাই নাই, পাওয়ার পরেই কয় পাই নাই, নিয়ামত পাওয়ার পরেই কয় নিয়ামত পাই নাই। এরকম একটা জাতের নাম কি? সবাই কোন কি? একই সূরা ইসরার ভিতরে আল্লাহ পাক আবার বলেন, ওয়াকানাল ইনসানু আজুলা। মানুষ সবচেয়ে বেশি তাড়াহুড়া করে, মানুষের চেয়ে তাড়াহুড়া বেশি। এমন একটা জাত আছে, আপনি দেখাইতে পারবেন কি পরিমাণ তাড়াহুড়া? নেতা হওয়ার জন্য তাড়াহুড়া, টাকার জন্য তাড়াহুড়া, খাওয়া দাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া, অন্যায় করার ক্ষেত্রে তাড়াহুড়া, ইবাদতে গেলে পরে তাড়াহুড়া। সবচেয়ে বেশি মানুষের ভিতরে, ঠিক কিনা বলে? মুরব্বীরা কই যান? বসেন। না না না, যাওয়ার সুযোগ নাই তো। 100% ইনশাআল্লাহ তাড়াহুড়ার কোনো সুযোগ আজকে নাই। তাহলে কোন সবচেয়ে বেশি তাড়াহুড়া কাদের ভিতরে বেশি? এরপরে একই সূরা ইসরার ভিতরে আল্লাহ পাক আবার বললেন, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা।
মানুষ সবচেয়ে বেশি তর্ক করে। জোরে কোন কি করে? তাহলে কোন এক নাম্বারটা কি? অস্বীকার করা। দুই নাম্বারটা কি? তিন নাম্বারটা কি? চার নাম্বারটা কি ভাই? তর্ক করা, তর্ক করা। চার নাম্বারটা কি? এই চার শ্রেণীর মানুষ যদি মুক্তি পেতে হয়, চার শ্রেণীর মানুষ যদি আপন আল্লাহকে আপন বানাতে চাই, আজকের এই মাহফিল থেকে নিয়ত করে ফেলেন, আজকে থেকে যদি আল্লাহকে আপন বানায় নিতে চান, আল্লাহ আপনাকে কদ্দুর ভালোবাসে বুঝার জন্য বেশি জোরে যাওয়া লাগবে না, বুঝার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। মানুষ যখন আপনাকে ভালোবেসে ফেলবে, নিশ্চিতভাবে বুঝে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আরবিতে এটাকে বলে হুব্বুন নাস। মানুষ যদি আপনারে ভালোবাসে, দিল থেকে মহব্বত করে, মন থেকে যদি মানুষ আপনার জন্য দোয়া করে, আপনি বুঝে নিবেন যিনি আপনাকে আরশে আজিম থেকে ভালোবেসে ফেলেছেন তিনি কে। আল্লাহ যখন কাউকে ভালোবাসে, জিবরিলকে ডাক দিয়ে বলে, জিবরিল ইন্নী উহিব্বু ফুলান, আমি অমুক গোলাম রে ভালোবেসে ফেলেছি। জিবরিল ভালোবেসে ফেলে, আসমান জমিনের ফেরেশতারা ভালোবেসে ফেলে, জমিনবাসী ভালোবেসে ফেলে। যখন মানুষ আপনাকে ভালোবেসে ফেলবে, পরিষ্কার ভাবে জেনে নিবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কে। আল্লাহর ভালোবাসা পেতে হলে একটু মানুষের কাছে যান। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসেন। যিনি আপনাকে ভালোবাসবেন তিনি কে? দুই নম্বরে আমার ভাইয়েরা, হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া তাদাব্বুরিহি ওয়া সিমাইহি ওয়া তাতবিকিহি। কোরআন আপনি নিজে শিখেন, কোরআন আপনি নিজে পড়েন, এই কোরআন আপনি নিজের জীবনে বাস্তবায়ন করেন, পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে আইন চালু করেন। যিনি আপনাকে ভালোবেসে ফেলবেন তিনি কে? আল্লাহর নামটা একটু আস্তে নিছেন, জোরে কোন তিনি কে? আমাদের এই 90% মুসলমানের দেশে একসময় আমরা শুনতাম 95, এরপরে শুনতাম 92, এখন কেউ কেউ বলে 90% নাকি বাংলাদেশে মুসলমান। ধরেন 90%। এই 90% মুসলমানের দেশে আমরা সব দেখেছি, আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলে এমন একটা আইন আমরা আমাদের দেশে দেখিনি। না ঠিকটা তো আপনারা ঠিকের মতো কন নাই, ঠিক নেই? আরো জোরে কন ঠিক নেই? পহেলা বৈশাখের সময় মসজিদের ছাদ থেকে পহেলা বৈশাখের কনসার্ট দেখার জন্য এদেশে অন্য কেউ না মুসলমানরা ভিড় করছে। ঠিকটা তো আস্তে হয়ে গেছে, জোরে কন। পহেলা বৈশাখ আমার সংস্কৃতি নয়, পহেলা বৈশাখ মুসলমানের সংস্কৃতি নয়। আমার সংস্কৃতি হলো আল্লাহর কোরআন এবং সুন্নাহ দিয়ে অর্জিত সংস্কৃতি। নবীজি হাদিসের মধ্যে বলে গেছেন, এমন একটা দৃশ্য তোমরা দেখবা শেষ জমানায় আসবে। দৃশ্যটা এমন হবে, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা। মুসলমানের ছেলে হয়ে মূর্তির সামনে গিয়ে নাচানাচি করবে, মাথা নত করবে। কালকে যারা পহেলা বৈশাখের নামে নাচ গান করলো, ছায়ানটের নৃত্য সাজালো, গান বাজনা যারা করলো, হরিণ নিয়ে যারা নৃত্য করলো, আল্লাহর কসম
প্রত্যেকটা কাজের কারণে যিনি গজব দিতে পারেন তিনি কে? হরিণকে মনে করে শান্তির প্রতীক, পেঁচা টেচা ভাল্লুক চাল্লুক এগুলো সব দিয়ে যারা মনে করে দেশে শান্তি আসবে, এরকম উৎসব করার পরে আমরা দেখি চতুর্দিকে কাল বৈশাখী শুরু হয়ে যায়, চতুর্দিকে কাল বৈশাখীর তাণ্ডব চলে। আল্লাহ দেখা দেয় এই পহেলা বৈশাখ এই পৃথিবীর কোনো একটা ভূখণ্ডের কোনো একটা জায়গায় কোনো 1 ইঞ্চি মাটির ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, ঠিক কিনা বলে? তাহলে আজকে আমরা মুসলমানের ছেলেরা সেজদা অবনত হচ্ছি বিভিন্ন মূর্তি। নবীজি বলেন এমন দৃশ্য তোমরা দেখবা, হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন, মহিলারা উলঙ্গ হয়ে নাচ গান করবে, কোমর দুলায় নাচবে। 1450 বছর আগে নবীজি বলে গেলেন। আজ আমরা দেখি সংস্কৃতির নামে, অনুষ্ঠানের নামে মুসলমানের সন্তান হয়ে নাচ গান করে। আল্লাহর নবীর উম্মত যারা নিজেদেরকে মনে করেন, নাচ গানগুলা বাদ দিয়ে দেন। অচিরেই যিনি বড় ধরনের পরীক্ষা নেবেন তিনি কে? এই পৃথিবীর সময় কিন্তু ফুরায় আসতেছে, তাড়াহুড়ার জগৎ শেষ হয়ে যাচ্ছে। হরমুজ প্রণালীকে হাতে নেওয়ার জন্য আমেরিকা মরিয়া হয়ে গেছে। এই কথাগুলো আজকের মাইক থেকে শোনা দরকার। হরমুজ প্রণালীকে হাতে নেওয়ার জন্য আমেরিকা মরিয়া হয়ে গেছে। আজকের মাহফিলে আপনারা লিখে রাখতে পারেন 2035 সাল নাগাদ যদি আপনারা হায়াতে থাকেন, আপনারা দেখবেন তৃতীয় বিশ্বযুদ্ধটা এটা দিয়ে শুরু হয়ে যাচ্ছে। 2035 নাগাদ সারা পৃথিবী যুদ্ধে জড়ায় যাবে, সারা দুনিয়া যুদ্ধে জড়ায় যাবে, চায়না যুদ্ধে জড়ায় যাবে। বাংলাদেশ যুদ্ধে না জড়াইলেও পাটাপোতার ঘষাঘষিতে বাংলাদেশ শেষ হয়ে যাবে। সারা দুনিয়ার ভিতরে এখন তেল সংকট। হরমুজ প্রণালী দিয়ে মাত্র 1/5 তেল সারা দুনিয়াতে সাপ্লাই হয়। এই প্রণালীকে হাতে নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প সে মরিয়া হয়ে লাগতেছে কিভাবে এখন হরমুজ প্রণালী হাতে নিবে। ইরানও সারার বান্দা না, ঠিক কিনা কন? আমার মতো কিছু আলেম ইরানের বিরুদ্ধাচারণ করতেছে। আকীদাতান আপনি তাদের বিরুদ্ধে বলেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইরান যদি হারায় যায়, মুসলিম বিশ্বের পক্ষে কথা বলার মতো আর কেউ থাকবে না, ঠিক কিনা বল? আখিরি জামানা চলে আসছে আমার ভাইয়েরা। নবীজি বললেন কোমর দুলায় নাচবে। নবীজি বলে গেলেন এমন সময় আসবে হাত্তা তুরাল আরদু দামান ওয়া ইয়াকুনাল ইসলামু গরীবা। সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা মার খাবে। আল্লাহু আকবার বলেন, জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ আপনি যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে বীরত্ব কথা ইতিহাস দিয়েছেন। আল্লাহ বারবার আপনি মুসলমানদেরকে বিজয় দান করেছেন। এই ময়দানে আল্লাহ ঈমানের হিম্মতে আমাদেরকে বিজয় দিয়ে দেন। পড়েন আমিন, পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি والضراب وبطون الأودية ومنابت الشجر। একটা লোক উঠছেন, আল্লাহ খালি ইমানটা একটু পরীক্ষা নিতেছে। একজন তরুণ যুবক ভাই উঠছে, আপনি বসলেই মাশাআল্লাহ, ভাইরে কইতেছি ভাই বসেন, এই তো মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। দেখছেন উঠছিল ভাই, কিন্তু যুবক বসে গেছে। আল্লাহর হাবিব বলেন এমন দৃশ্য তোমরা দেখবা সারা দুনিয়ায় মুসলমানের রক্ত পড়ে থাকবে।
ওয়াকুনাল ইসলামু গরীবা, ইসলামকে সবাই দুর্বল মনে করবে। আজ আপনি তাকায়া দেখেন, আজকের রাতেও 20 কোটি মুসলমানের ঘরে খাবার নাই। 20 কোটি মুসলমান ক্ষুধার যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করে। 2 কোটি মুসলমান মার খাচ্ছে, ক্ষুধা পেটে খাবার পায় না। আমার ছোট্ট বাচ্চা সেদিন দেখলাম হাতের ভিতরে 5 লিটার পানি নিয়ে ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে। সামান্য পানি টুকুন পায় না। সামনের দুনিয়ায় এমন যুদ্ধ হবে, পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহর দুশমনেরা পানি পাবে না। ঠিক নি? ঠিক নি? আওয়াজ করে কোন ঠিক নি? একটু শোনায় দেই, তাড়াহুড়া করার সুযোগ নেই। আসেন না গেছেন? জোরে কোন তাড়াহুড়া করার সুযোগ? তাড়াহুড়া করে কোথাও যেতে পারবেন না, তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। এমন দৃশ্য দেখবেন, ইল্লা আলা হুসালাতিম মিনান নাস, মানুষের ভিতরে অধিকাংশ লোকেরা এমন হয়ে যাবে, আমানতদার ব্যক্তি খুঁজে পাবেন না। অধিকাংশ লোকদের ভিতরে আমানত থাকবে না। আমানতদার লোক এখন খুঁজে পাওয়া যায় না। 100 জনের ভিতরে আপনি তালিকা করে খুঁজে দেখেন, 99 জন আপনি এমন পাবেন আমানতদার নাই। যখন এমন দৃশ্য দেখবেন, বুঝে নিবেন শেষ জমানার সময়টা শেষ হয়ে যাচ্ছে। ঠিক নি? ঠিক কইছে একজনে, বাকিরা কি কন? ধরেন যদি আজকে আপনি এই যে আমগো রমজান ভাই মালয়েশিয়া থেকে আসছে, চিনেন আপনারা? কই রমজান ভাই কই? মাশাআল্লাহ, রমজান ভাই মালয়েশিয়া আমারে মাহফিলে নিস, আমার অত্যন্ত মহব্বতের মানুষ। রমজান ভাই ধরেন বিদেশ থেকে আসছে কিছু টাকা পয়সা নিয়ে। বাংলাদেশের নিরাপত্তার অবস্থা ভালো না খারাপ? রাত্রেবেলায় চিন্তা করছে, থাক আমার ঘরে টাকা আছে, অনেকে জানতে পারে যেহেতু আমি বিদেশ থেকে আসছি, অন্য কারো একজনের ঘরে গিয়ে রেখে আসি। উনি পাটা দেওয়ার পরে 10 বার চিন্তা করব, রাখমু কি রাখবো না। রাখলে যদি চাওয়ার পরে আর ফিরে পাওয়ার সম্ভাবনা আসেনি, এই গ্যারান্টি এখন আর দেওয়া যায় না, কারণ অধিকাংশ লোক এখন আমানতদারিতা কারো ভিতরেই নাই। ঠিক কিনা কর? আল্লাহর হাবিব বলে গেছেন, এমন দৃশ্য তোমরা দেখবা। না না, 20টা আইতো না, ইনশাল্লাহ কন। একজনে কইছে, হুজুর 20টা আইলে ভিডিও যাবো। ইনশাল্লাহ, আল্লাহ একটু সময় দিব। ইনশাল্লাহ কন, জোরে কন ইনশাআল্লাহ। আল্লাহ আমার প্রত্যেকটা শ্রোতারে আল্লাহ আপনি বাড়ি পর্যন্ত নিয়ে এরপরে বৃষ্টি দিয়েন, কোন আমিন। আমি খুব বেশি লম্বা করতাম না, এই ধরেন 12টা বাজলে আপনাদের ছুটি। কি কন? এই 12টা পর্যন্ত আজকে কথাগুলো শুনে যান, যেগুলা সচরাচর মাহফিলে বলা হয় না, আমরাও তেমন বলি না। আজকে একটু বলি, যেহেতু সুযোগ পাইছি, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পরে না আমিন। এই যে এখন জেনারেটর চলতেছে, যদি একটু তেল সংকট হয় জেনারেটর পাওয়া যাবে। আর জেনারেটর যদি না থাকে, আমগর বক্তা করে যে ইখলাসের অবস্থা, আমরা ওয়াজ করতে পারবো? হুজুরে জিগায় দেখেন, আগে এক সময় ওয়াজ হইতো চুঙ্গা দিয়া। ওয়াজের ভিতরে লোক হয়তো এতজন হয় নাই, চুঙ্গা দিয়ে মাহফিল হয়েছে। শেষের লোকটা না শুনলেও হুজুরের চেহারা দেখে তার ভিতরে আমল চলে আসছে। জোরে কোন আল্লাহু আকবার। আর এখন এত চিল্লা কর পরও বয়ে বয়ে নিয়ত করে লাইছে নামাজ পড়তাম। যত ওয়াজি হুজুরে করে করুক, নামাজ পড়তাম না, এটা ফাইনাল। আজকে থেকে পড়বেন ইনশাআল্লাহ। সময় নাই মুসলমান এই পৃথিবীর জন্য। হাদিসগুলা মিলা দেখেন, একটা লোক যদি তারা বলেন হুজুর এটা এখনো হয় নাই, আমি মনে করব কিছু সময় বাকি আছে।
যেটা যেটা বলবো কোনটা হয় না একটু মাঝখান থেকে দাঁড়ায় বলবেন হুজুর এটা দেখিনি, দেখি কার সাহস আছে চ্যালেঞ্জটা নেওয়া। নবীজি বলে গেলেন এমন দৃশ্য দেখবা, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, পশুর মতো মানুষ বেহায়াপনা করবে, রাস্তায় রাস্তায় বেহায়াপনা করবে, নির্লজ্জার বেহায়া চতুর্দিকের লোকেরা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কি ঠিক? এখন বেহায়াপনা কমছে না বাড়ছে? রাস্তার ভিতরে টিকটক কমছে না বাড়ছে? এরপরে আপনি একটু চিন্তা করে দেখবেন, এই রাস্তা দিয়ে যদি আজকে থেকে 30 বছর আগে কেউ যদি পর্দা ছাড়া বেপর্দায় বিবাহের কোনো সম্পর্ক ছাড়া একজন আরেকজনের হাত ধরে হাইটা যাইত, মুরব্বী ডাকদা শিখাইতো, কিরে তোর বাপের নাম কি? মাশাআল্লাহ, মুরব্বীরা কইছে হ হ হুজুর এটা শিখাইতো, ঠিক না? আর এখন যদি আপনি জিগান কিরে তোর বাপের নাম কি, কি জবাব দিব? জিগাইব তোর এক ঠ্যাং কবর, তুই এটা জিজ্ঞাস করলি আমারে, আমারটা আমি খাই তোরটা তুই খাস, তুই আমার জিগানির কেডা? মুরব্বী ডাইনে আর বামে দেখে চিন্তা করবো, থাক এসে সম্মান থাকতে থাকতে আমি আমার মতো যাই। ঠিক কিনা কর? এই সমাজের ভিতরে নবীর উম্মতের বৈশিষ্ট্য বেঁচে নাই। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। বড়দের সম্মান এখন আর নাই, ছোটদের জন্য মায়া মমতা স্নেহ নাই। আল্লাহ নবী জানায় দিলেন এমন দৃশ্য যখন তোমরা দেখবা বুঝে নিবা ফালাইসা মিন্না, এই লোকগুলা আমি নবীর দলভুক্ত হতে পারে নাই। অধিকাংশ লোক আমরা মুসলিম বলে পরিচয় দেই, সত্যিকারে আমরা মুসলমান হতে পারি না। ঠিক নি? ঠিক নি? জোরে ডাক দেন কোন আল্লাহু আকবার। এবার নবীজির আরো একটা হাদিস একটু মিলায় দেখেন, কোরআন না থাকার কারণে যা যা আমাদের সমাজের ভিতরে আসে। নবীজি বললেন এমন দৃশ্য দেখবা, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীরে মারবে, প্রতিবেশী প্রতিবেশীরে কাটবে, মিথ্যা মামলা দিবে। 16 বছর যেমন দিয়েছে এখনো মিথ্যা মামলা চলতেছে। ঠিক কিনা বলে? কি কোন চলে? সবাই কোন চলে? যারা মিথ্যা মামলা দিতেছেন দেন, একজন আরেকজনকে মারতেছেন মারেন, একটু হিসাব করেন, আপনি সব হতে পারেন, নবীর উম্মত আপনি হতে পারেন না। ঠিক নেই? নবীর উম্মত না হলে নবী যে আমাদেরকে চিনবে? যেই নবী নিজে কোনোদিন আমাদেরকে না দেখে একদিনের জন্য নবীজি আমারে দেখে নাই, একদিনের জন্য নবীজি আমারে পায় না, না দেখে নবীজি আমার আপনার জন্য আল্লাহর কাছে কেঁদেছে। আম্মা জানা আয়েশা বলেন, প্রায় রাতে আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানি টকবক করে যেমন করে ফুটে এই রকম করে নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলো আসতো। আমি আয়েশার ঘুম ভেঙে যেত, আমি আমার কান্টারে নবীজির জবানের সামনে নিতাম, কি বলে নবীজি এত পরিমাণ কান্দে। আমি আমার কান্টারে নবীজির জবানের সামনে যখন নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবী কান্দে না, নবী কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার
আমার উম্মত। নবীজি যেই উম্মত বলে কাঁদলেন, যেই উম্মতের জন্য পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে, আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ও মালিক দয়া করে শান্তি দান করে দেন। আল্লাহ দয়া করে উম্মত গুলারে মাফ করে দেন। আমাকে আপনাকে নবীজি সেদিন খুঁজে খুঁজে বের করবে। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করে উঠবে, ওযুর পানিগুলা কপালের ভিতরে চকচক করে উঠবে। নবী সেদিন চিনবে, আদর করে ডেকে ডেকে শাফাত করবে। নবী শাফাত করা মাত্র যিনি আমাদেরকে ধন্য বানায় দিবেন তিনি কে? আছেন তো আমার সাথে ইনশাআল্লাহ? জোরে একটু ডাক দিয়া কোন তো আল্লাহু আকবার। তাহলে নবীজি আমারে আপনারা চিনবে, নামাজিরে না বেনামাজিরে? আওয়াজ করে কোন নামাজিরে না বেনামাজিরে? যতজন বসছেন আজকে থেকে নামাজ ধরবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজি বলছেন এমন দৃশ্য তোমরা দেখবা, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়া রাস্তা হয়ে যাবে, একজন একজন নবীজির উম্মত হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। এমন উম্মত সারা বাংলাদেশে থাকলেও ঘাটাইলে না। মাশাআল্লাহ, যে আসতে কইছেন আমার মনে হয় একেবারেই নাই। আর একটু জোরে কোন আছে না নাই? পার্সেন্টেজ দাঁড় করাইলে কত পার্সেন্ট হবে? এখন একজনে কইছে হুজুর 90% তো মিনিমাম হবে। 90% যদি হয় তাহলে 90% লোকই শেষ জমানায় পথভ্রষ্ট গুমরাহ হয়ে যাচ্ছে বেনামাজি হয়ে, ঠিক কিনা কর? এখনো আসার বাকি আছে দাজ্জাল। দাজ্জাল আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। কানটা খাড়া করে শুনেন, 6 থেকে 7 বছর পরে আসবে দাজ্জাল। অথচ এখনই তারা পাগল পারা হয়ে গেছে মাসিহুদ দাজ্জাল আসার জন্য। সমস্ত রোড ম্যাপ তারা তৈরি করে ফেলছে। গুগল ম্যাপ থেকে দেখবেন একটা জায়গা দেখা যায়, অনেকেই বলতেছে এটা দাজ্জালের সেই জায়গা যেই দ্বীপের ভিতরে দাজ্জালরে আল্লাহ শিকলের মধ্যে বন্দি কইরা এইরকম হাতগুলারে বাইদা এইরকম কইরা বসায় রাখছে। অনেকে বলতেছে এটা সেই দ্বীপ। আমি বলি যে না, এটা সেই দ্বীপ না। দাজ্জাল আসার আগে তারা অনেক মিথ্যা দাজ্জাল সাজাবে। 30 কাযাবুন দাজ্জালুন, 30-এর অধিক মিথ্যা দাজ্জাল আসবে এই পৃথিবীতে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হাদিসের ভিতরে বলে গেলেন, দাজ্জাল আমার আপনার মতো মানুষ হবে, দাজ্জাল আমার আপনার মতোই হবে। কোন সভ্যতার নাম দাজ্জাল না। আকৃতি হবে, পা গুলা বেঁকা বেঁকা হবে, চুল গুলা কুকরা হবে, চোখটা হবে আওয়ার, আঙ্গুর ফুলে গেলে পচে গেলে যেই রকম নষ্ট দেখা যায় একটা চোখ এই রকম নষ্ট হবে। কপালের ভিতরে কাফার লেখা থাকবে, অন্য রাওয়ায়াতে আছে কাফের লেখা থাকবে। শুধু ইমানদাররা পড়তে পারবে। 40 দিন এই পৃথিবীতে দাজ্জাল থাকবে। প্রথম দিনটা হবে 1 দিন আর 2 দিনের সমান না। 1 দিন আর 2 দিন সমান না। প্রথম দিনটা হবে বৎসরের সমান, দ্বিতীয় দিনটা হবে মাসের সমান, তৃতীয় দিনটা হবে সপ্তাহের সমান। অন্যান্য দিনগুলা স্বাভাবিক হয়ে যাবে, স্বাভাবিক সময়ের মতো চলবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি ওই সময়ে নামাজ কেমনে পড়ব?
যদি একটা দিন একটা বছরের সমান হয়, নবীজি বললেন সময় নির্ধারণ করে করে পড়ে ফেলবা। সময় নির্ধারণ করে করে যদি নামাজ পড়া লাগে, এখন যারা নামাজ পড়েন না তারা দাজ্জালের সহযোদ্ধা হয়ে যাবে, তারা নামাজ পড়বেই না। ঠিক কিনা বলেন? যুবক মুরব্বী যারা আমার সামনে বসছেন সবাইরে আমি বিনয়ের সঙ্গে আদর করে বলি, গড়লি রে বুঝান। গড়ওয়ালি বুঝেন? গড়ওয়ালি কেডা? বিবি সাবরে ভালো করে বুঝান। মহিলা করে বাইন্দাও রাখুন যেত না। কালকে পহেলা বৈশাখে দেখবেন অনেক বাগিতা নারীরা কোমর দোলায় নাচছে, এটারে কোনো গুনাহের কাজই মনে করে নাই। ঠিক কিনা কোন? এক তেল সংকট হয়েছে পরে আজকের এই মাহফিলে 4:30টায় রওনা দিয়ে আসতে আসতে এই যে আসলাম আর আপনাদের এখানে বসলাম। মাদ্রাসায় খানা খাইছি। মাদ্রাসার আসাতে যে এজাম বলতে পারবে সর্বোচ্চ মনে হয় 5 থেকে 7 মিনিট লাগছে। রমজান বাইরে বলছিলাম যে আমরা একসাথে খাবো, উনি গিয়ে আর পায় নাই, মানে যাইতে দেরি হয়েছে আর আমি খাওয়া শুরু করতে দেরি করি নাই, কারণ মাহফিলে আসতে হবে। শুধু এক তেল সংকটের কারণে যদি এমন হয়, তেল যদি একেবারে আসা বন্ধ হয়ে যায়, এই লাইট টাইট যত আছে ওয়াইফাই টোয়েফাই মোবাইল নেটওয়ার্ক সব মুখ থুবড়ে পড়ে যাবে। আল্লাহ ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা নেই। ঠিক নি? ঠিক নি? এই জন্য আজকের মাহফিল থেকে হিসাব মিলায় নেন। তাড়াহুড়ার কোনো সুযোগ নাই, অস্বীকারের কোনো সুযোগ নাই, কৃপণতার কোনো সুযোগ নাই। বলেন আল্লাহু আকবার। এই যে একটু বাতাস আসছে, জোরে কোন আল্লাহু আকবার। আছেন? আছেন? মাশাআল্লাহ। 12টা বাজতে আর এই যে একটু সময় বাকি আছে, আল্লাহ আপনি একটু ভিক্ষা দিন। পড়ে না আমিন? জোরে রাখ দিয়া কোন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ আজকের এই কথাগুলার পরে আল্লাহ আখিরি জামানার শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানায় দিয়েন। পড়ে না আমিন। শেষ জামানায় এক একজন উম্মতের দাম এত হবে, 50 জনের সমান দাম হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন 50 মিনহুম, ওগো নবীজি 50 কি তাদের সময়ের 50, তাদের 50 জনের সমান? নবীজি বলে না না, তাদের 50 জনের সমান না। 50 মিনকুম, তোমাদের 50 জন সাহাবীকে আল্লাহ যেই সম্মান দিয়েছেন, সমান দাম যিনি আখিরি জামানার উম্মতদেরকে দিয়ে দিবেন তিনি কে? মাশাআল্লাহ। আছেন? লিল্লাহে তাকবীর। হয় না? আরো জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বদর যুদ্ধে আমাদের একটা স্লোগান ছিল। বদর যুদ্ধের স্লোগানটা ছিল তাকবীর। সাহাবায়ে কেরাম একজন লিড দিছে, বলছে তাকবীর, অন্যরা বলছে আল্লাহু আকবার। আমি বলার পরে আপনারা বলেন তো তাকবীর, তাকবীর। আপনারা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন তারা এইভাবে স্লোগান দেয়। ছোট্ট একটা বাচ্চারে সাংবাদিক প্রশ্ন করছে, আচ্ছা তোমার মাথার উপরে যে বোমারু বিমান ঘুরে, তোমার কি ভয় লাগে না? দেখেন আমরা একটু পর্দা ছিঁড়ে গেছে, ভয় লেগে গেছে। ছোট্ট বাচ্চারে প্রশ্ন করছে, এই যে বোমারু বিমান তোমার মাথার উপর দিয়ে ঘুরে, তোমার কি ভয় লাগে না? ছোট বাচ্চা জবাব দিয়ে বলতেছে, বোমারু বিমান তো এই যে আমার মাথার একটুখানি উপর দিয়ে উড়ে, এরও অনেক অনেক উপরে আমার আল্লাহ। আমি আমার আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। আমি চিন্তা করলাম, আল্লাহ আমাদের ঈমান কি এর সামান্য ঈমান আছে আমাদের? আজকে যারা এই মাহফিলে বসছি একটু ঈমান জাগ্রত করেন, জাগ্রত করেন।
শেষ জামানায় যারা আসছেন আল্লাহর প্রিয় হওয়ার জন্য কোরআন শিখেন, কোরআন বুঝেন, কোরআন মানেন, আল্লাহর পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চালানোর সিদ্ধান্ত নেন। আপনি চেষ্টা করবেন যিনি পূর্ণতা দিবেন তিনি কে? আল্লাহ ভালোবাসতেছে, এটা বুঝবেন কেমনে? এটা বুঝতে হলে ইত্তেবাউস সুন্নাহ, নবীজির সুন্নত নিজের ভিতরে আনতে হবে। জোরে কোন নবীজির সুন্নত নিজের ভিতরে, জোরে কোন নবীজির সুন্নত নিজের ভিতরে। এখন আমাদের মুসলমানের ছেলেরা শিবরা বিগত অমুসলিমদেরকে অনুসরণ করে, চুল কাটে অমুসলিমের মতো। না না, ঠিক করেন না, সবাই কম, আরো জোরে। হাতের ভিতরে ব্যাসলাইট পরে, এটা ইহুদিদের কালচার, মুসলমানের কালচার না। আপনি ঘড়ি পরেন, দামি পরেন, কোনো অসুবিধা নেই। আংটি যদি পড়তে হয় এই আঙ্গুলে পরবেন। আজকে এই মাসআলা জেনে নেন, আংটি এই আঙ্গুলে রসুল পরেছেন, এটাকে রিং ফিঙ্গার বলা হয়, আংটির আঙ্গুল বলা হয়। আরবিতে এই আঙ্গুলকে বলে সাব্বাবা, এটাকে বলে উস্তা, এটাকে বলে বিনসার, এটাকে বলে খিনসার, এটাকে বলে ইবহাম। আমার রাসূল এই আঙ্গুলটার মধ্যে নবীজি আংটি পরেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়ছেন এই আঙ্গুলটার মধ্যে, আর হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন এই আঙ্গুলের মধ্যে। এই তিন আঙ্গুল বাদ দিয়ে ইহুদিরা পড়ে এই আঙ্গুলের মধ্যে। মুসলমানের সাব্বাবা আঙ্গুলকে আটকায় দিস, যে আঙ্গুল দিয়ে আপনি সাক্ষী দেন এই আঙ্গুলটা আটকায় দিস। অনেক যুবক দেখবেন এই দুই আঙ্গুলে আংটি পরে, এইটা আর এইটা, এটা ইহুদিদের কালচার। এই দুই আঙ্গুলে আংটি পরা যাবে না, বলছি ঘর অলিরে ঠিক করেন। এই শেষ জামানায় এমন অবস্থা হবে, ক্ষুধার যন্ত্রণা বেড়ে যাবে, দারিদ্রতা বেড়ে যাবে, চতুর্দিকে এমন অবস্থা দেখা দিবে, দুর্ভিক্ষ লেগে যাবে। এটাকে এই পৃথিবীর বর্তমান যারা গবেষক তারা বলতেছে এই পৃথিবীর ভিতরে একটা এল নিনো হবে। দুর্ভিক্ষ এমন ভাবে গ্রাস করবে, একদিকের পানি ঠান্ডা, আরেক দিকের পানি গরম, উত্তপ্ত পানি পানি বলে মানুষ চিৎকার করবে। এটা এখন গবেষকরা বলতেছে। প্রিয় ভাইয়ারা আমার, যদি আমি আপনি শেষ জামানায় নবীর উম্মত হই, আখিরি জামানায় যদি ঈমান নিয়ে বাঁচতে পারি, সূরা কাহফ যদি তেলাওয়াত করতে পারি, আদালাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা আমার আপনার জন্য যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? পড়ছেননি কেউ? এই যে যুবক দুইজন বাজান বন, যুবক দুইজন বন, হেরা চিন্তা করছে যেই বাতাস, যেই দুইজন যুবক উঠছে এদের বয়স 11 বছর হবে। নবীজির এরকম একজন 11 বছরের সাহাবী ছিল, নাম ছিল রবিআ। জোরে কোন কি নাম? আল্লাহ একটু সময় দেন, আল্লাহ আমরা একটুখানি সময় চাইছি আপনার কাছে। আল্লাহ সময়ের মালিক আপনি, আমারও মালিক আপনি, কুল কায়নাতের মালিক আল্লাহ আপনি। আল্লাহ আপনি একটু ভিক্ষা দেন। আল্লাহ আমার মেয়েটা অসুস্থ, হসপিটালে ভর্তি, তারপরে আল্লাহ আমি মাহফিলে আসছি আল্লাহ একটু দিনের কথা শোনানোর জন্য। আল্লাহ মেহরবানি করে আল্লাহ সময়টা আপনি ভিক্ষা দিয়ে দেন। সাহাবীর নাম কি? সবাই কোন কি নাম? নবীজির জন্য 3-4 কিলোমিটার দূর থেকে পানি নিয়ে আসছে রাবিয়া। পানি নিয়ে এসে নবীজিকে যখন দিলেন, নবীজি ডাক দিয়ে বলে, রাবিয়া কি চাও তুমি আমার কাছে? বলতে দেরি হবে, আমি নবী দিতে দেরি করব না। সাহাবী বলে, নবী কিছু চাই না, মুরাফাকাতাকা ফিল জান্নাত, অন্য কিছু চাই না, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো। নবী এমন একটা দোয়া আমার জন্য করে দেন। নবীজির বড় মায়া লেগে গেছে। তোমার তো মা নাই, বাপ নাই, মসজিদে নববীতে ঘুমাও, নগদ কিছু আমার কাছে চাও না। রাবিয়া বলে, নবী নগদ কিছু চাই না,
আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহর জান্নাতে যেন একসঙ্গে থাকতে পারি। নবীজি এবার আল্লাহর কাছে দোয়া করার আগে রাবিয়ারে ডাক দিয়া বলে, রাবিয়া শোনো, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দিবা। আমি নবীর সঙ্গে যিনি জান্নাতে সঙ্গী বানায় দিবেন তিনি কে? যারা যারা বসছেন নবীজির সুন্নত মানা শুরু করে, আজকে থেকে মিসওয়াক করবেন। রাজি আছেন? চুলের গোড়া থেকে নিয়ে ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখবেন সুন্নত আসেনি। যদি না থাকে ওই লোক সব হতে পারে, আমি মুসলমানের নেতা হতে পারে না। ঠিকটা ঠিকের মতো হয় না। আমি মুসলমানের নেতা হবে ওই লোক, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, যার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তাকালে সুন্নতের অনুসরণ অনুকরণ পাওয়া যায়, ওই লোকটা হবে আমার নেতা, অন্যথায় সে আমার নেতা হতে পারে না। কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? তাহলে এক নাম্বার, আল্লাহ আপনারে ভালোবাসে, বুঝবেন মানুষের লগে মিশবেন। মানুষে যদি ভালোবাসে বুঝবেন যিনি ভালোবেসে ফেলছে তিনি কে। দুই নাম্বার, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন রাষ্ট্রের ভিতরে স্টাবলিশ করবেন। যদি করতে পারেন বুঝবেন যিনি ভালোবেসে ফেলছেন তিনি কে। তিন নাম্বার, নবীজির সুন্নত গুলা মানবেন। সাহাবায়ে কেরাম সুন্নত খুঁজতো, কোন জায়গায় সুন্নতের একটা আমল পাওয়া যায়। হযরতে ওমর রাষ্ট্রীয় সফরে গেছে, একটা লোকমা পড়ে গেছে, পাশের জন বলতেছে আজকে কিন্তু খলিফাতুল মুসলিমিন, উঠে আপনি খায়েন না। হযরতে ওমর বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি রাসূলুল্লাহ লিহাউলাইল হুমাকা, এই সমস্ত গর্দবদের জন্য আমি আল্লাহর হাবিবের একটা সুন্নত ছেড়ে দিতে পারি না। এজন্য সুন্নতের দিকে আসেন। যত আসবেন বুঝবেন যিনি আপনাকে ভালোবাসতেছেন, ভালোবেসে ফেলছেন তিনি কে। চার নাম্বারে, প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহর ভালোবাসা আপনি পাচ্ছেন কিনা বুঝবেন কেমনে? আল-ইবতিলা, বালা মুসিবত আসবে, একটার পর একটা পরীক্ষা আসবে। নবী আম্বিয়া আলাইহিমুস সালাম পরীক্ষা দিয়েছেন। আমার নবীর চোখের সামনে থেকে একটা না দুইটা না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া নবীজির সব সন্তান মারা গেল, মেয়েরা মারা গেল। নবী জীবদ্দশায় থাকতেই মেয়েরা সব মারা গেল, ছেলেরা সব নবীর চোখের সামনে থেকে চলে গেল। মাত্র একজন মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চোখের সামনে আছে। নবীজি একবারের জন্য আল্লাহর উপরে কোনো গোসা করে নাই, আল্লাহর উপরে কোনো রাগ করে নাই। নবীজি আল্লাহর উপরে সবর করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সবাই নবীজির কাছ থেকে এক এক করে বিদায় নিয়ে গেল। যেই নবী হাত উঠালে কবুল হয়ে যায়। ওয়ালিকুল্লি নবীর দাওয়াতুম মুস্তাজাবা, যেই নবী হাত উঠালে কবুল হয়ে যায়, বলার আগে কবুল হয়ে যায়। পাহাড় সমান স্বর্ণ যদি চায় মুখে বলা লাগে না, অন্তরের ভিতরে আসলে পুরা হয়ে যায়। সেই নবীজির এক এক করে সব সন্তান চলে গেল। একবারের জন্য নবীজি বলেন, আল্লাহ কেন নিয়ে গেলাম? সবর করেছেন আমার নবী, এই সবর করছেন আমার আপনার জন্য। নবীজি বলেন, ফাহিয়া না ইলাতুন ইনশাআল্লাহ, আমার উম্মত সেদিন ফল পেয়ে যাবে।
সেদিন আমার উম্মত বিপদে পড়ে যাবে, পুলসিরাতে হাত কেটে পড়ে যাবে, সিনফান মুশাতান পায়ে হেঁটে হেঁটে যাবে, কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, এমন কি কোমর কেটে পড়ে যাবে, হাত কেটে পড়ে যাবে, মাঝখান দিয়া দুইটা ভাগ হয়ে পড়ে যাবে। সেই দিন নবীজি আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ও মালিক, উম্মতের একটু শান্তি দিয়া দেন। বলা মাত্র যিনি শান্তি দিয়ে দিবেন তিনি কে? আমার আপনার একটু খাওয়ার জন্য নবীজি নিজে কোনোদিন খাওয়ার কথা কয়নি। প্রায় সময় ফজরের নামাজে নবীজি গেছেন, নামাজ পড়া নবীজি যখন ঘরে আসছেন, আয়েশা বলছেন স্ত্রীদেরকে, মাশাআল্লাহ, দেখছেন একজন মুরব্বী আরো শক্ত হইয়া বইতেছে, লিল্লাহি তাকবীর। আছেন না আপনারা ইনশাআল্লাহ? আল্লাহ আমনে রাখলে আমরা আছি ইনশাআল্লাহ। আসতে হয়ে গেছে ইনশাআল্লাহ না করার কারণে ইনশাআল্লাহ একবার বলতে একটু যখন নবীজি যখন ভুলে গেছে, একবার। কয়দিন ওহী বন্ধ ছিল? 15 দিন। 15 দিন। এই জন্য আমগর দেশে দেখবেন সংবাদ পাঠিকা পাঠক সবাই বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্ষমতা আছে। এই জন্য কোনো কিছু ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ সারা বলবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে কয় নাম্বারে আছেন? জোরে কয় নাম্বার? 4 নাম্বারে বালা মুসিবত আসছে আমার নবীজির জীবনে। নবীজি কোনো কিছু চায় না, আল্লাহর কাছে ক্ষুধার যন্ত্রণায় নবীজি কষ্ট করেছে। নামাজ পড়ে নবীজি আসছে, এসে বলতেছে কিছু কি ঘরে আছে? আম্মা জানেরা বলছে, ওগো নবী কিছুই না। নবীজি সঙ্গে সঙ্গে বলছে, যাও যাও, আজকেও রোজা রেখে ফেললাম। এক ডুক পানি আমার নবী খেতে পারে নাই, সাহারিতে এক ডুক পানি নবীজি পায় নাই, একটা খেজুর নবীজি খায় না। এরপরেও বলছে, আল্লাহ রোজা রেখে ফেললাম। এত সবর যেই নবীজি করেছে, নবীজির সবরের কারণে যিনি আমাদেরকে ভরপেট খাওয়ায় রাখছেন তিনি কে? ও নবীর উম্মতেরা, নবীজি সাহাবীদের সামনে বয়ান করতেছেন। বয়ান করতে করতে বলে, যদি আমার ভাইগুলার একটু দেখতে পাইতাম। সাহাবীরা বড় আশা নিয়ে বলে, নবী আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই না? যে সাহাবীরা নবীর জন্য তীর খাইতে রাজি, তরবারির কোপ খাইতে রাজি, যারা বুক পেতে দিয়ে বলে, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনার জন্য জীবন কুরবান হয়ে যায়। সেই সাহাবীরা কয়, নবী আমরা কি আপনার ভাই না? নবী কয়, না, তোমরা আমার ভাই না। বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী, আমার ভাই হবে তারা। মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, গেলে জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে, কোমরের ভিতরে পেইন হবে, স্পাইনাল কর্ডে ব্যথা হবে, শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। এরপরে একটা বয়স আসবে, এই বয়সটাকে আরবিতে বলে শাইখুন। 60-এর উপরে 70, 80, 90, 100 আপনি বুড়া হয়ে যাবেন। বৃদ্ধ হওয়ার আগে আল্লাহর প্রিয় হয়ে যান, তর্ক বাদ দিয়ে দেন,
وكان الإنسان أكثر شيء جدلا وكان الإنسان عجولا তাড়াহুড়া বাদ দিয়ে দেন وكان الإنسان كفورا অস্বীকার করা বাদ দিয়ে দেন وكان الإنسان قتورا কৃপণতা বাদ দিয়ে দেন আজ থেকে দিনের দিকে আসে বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা ব্যতিক্রম লোকদেরকে দিয়ে অল্প সংখ্যক লোকদেরকে দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কি আমার দিকে তাকান একেবারে আমি শেষ কথায় চলে আসছি একবারে শেষ কথায় এখন কেউ উঠেন না অনেকে চিন্তা করবেন হুজুর হুন্ডাটাকে একটু তাড়াতাড়ি লইতাম এতক্ষণ ওয়াজি করছি তাড়াহুড়া নাই এবার শেষ কথায় যাই আমরা নবীজির বড় আদরের উম্মত হয়ে আসছি সাহাবীদের সামনে নবীজি একদিন বয়ান করতেছেন জিজ্ঞাসা করতেছেন আচ্ছা বলো তো দেখি কাদের ঈমান আশ্চর্যজনক ওই যে শুরুতে বলছিলাম সাহাবায়ে কেরাম ছিলেন সহজ সরল আর মুনাফিকরা ছিলেন খিব্বুল লাইম ধূর্ত বাটপার ছিলেন মুনাফিকেরা সাহাবায়ে কেরাম বললেন ফেরেশতাদের ঈমানটা বড় আশ্চর্যজনক নবীজি কয় কেমনে ফেরেশতারা তো ঈমান আনবে সব সময় আল্লাহর কুদরতি নিদর্শন দেখে একটু ভাবে চিন্তা করো কাদের ঈমান দামি আশ্চর্যজনক সাহাবায়ে কেরাম বলতেছেন ঈমানুল আম্বিয়া নবীদের ঈমান বড় দামি দেখেন নবীজি উম্মতকে কি ভালোবাসে সঙ্গে সঙ্গে নবীজি বলতেছে নবীরা তো ঈমান আনবেই আল্লাহ নবীদেরকে নির্বাচিত করছেন আল্লাহ নিজে বাছাই করছেন ওনারা তো ঈমান আনবেই একটু ভাইবা বলো কাদের ঈমান দামি সাহাবায়ে কেরাম বলতেছেন ঈমান দামির ক্ষেত্রে তাইলে আমরা এখন মনে করি আমাদের ঈমান দামি সাহাবারা বলতেছেন নিজেরা আমাদের ঈমান দামি আমরা যে আপনার উপর ঈমান আনছি নবীজি বলেন ওয়া আনা ফীকুম আমি নবী তোমাদের চোখের সামনে আছি তোমরা তো ঈমান আনবাই আমার এমন কিছু উম্মত শেষ জামানায় আসবে মান আমানা বি ওয়া লাম ইয়ারানি জীবনে কোনদিন আমি নবীরে এক নজর দেখে নাই আমি নবীরে জীবনে এক নজর দেখে নাই আমি নবীজিরে পাই নাই শুধুমাত্র কিতাব পড়ে পড়ে কোরআন পড়ে পড়ে আমি নবীর হাদিস পড়ে পড়ে যারা ঈমান আনবে তাদের ঈমানটা হবে বড় আশ্চর্যজনক সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ এই যে আপনারা দুনিয়ায় বসে সুবহানাল্লাহ বলছেন যেদিন চোখটা বন্ধ হবে বুঝবেন দাম কেমন সুবহানাল্লাহ জোরে কোন আবার সুবহানাল্লাহ সুবহানা কোন সুবহানাল্লাহ এই যারা যারা বলছেন সব কেমন তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ এই জমিন থেকে আসমান অবধি মাঝখানে যে খালি জায়গা আছে পুরো শূন্য স্থানকে সওয়াব দিয়ে পূর্ণ করে বান্দার খালি আমলনামা ভারী বানায়া দিবে সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ এবার প্রিয় ভাইরা যারা বসছিলেন এতক্ষণ ধরে শেষ জামানার প্রস্তুতি
শেষ জামানার প্রস্তুতি এমন ভাবে নিতে হবে, দাজ্জালের বাহিনী চতুর্দিকে গ্রাউন্ড তৈরি করতেছে। কানটা খাড়া করে শুনেন। গড়ে গড়ে এখন নারীদের ভিতরে আপনি দেখবেন আন্নানা, সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাপকে 1 টাকা দিতে পারবা না, এমন নারী সারা বাংলাদেশে থাকলেও গাটাইলে একেবারে নাই। কি বলেন, আছে? এই যে একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে দাজ্জালের, দেখবেন মান্নানা কথায় কথায় বলবে আমি দেখে আপনার ভাত খাওয়া গেলাম। একজনে কইছে হ হ কেডা, এখন কইছে হুজুর এখন কেউ কব না, পরে কব। আচ্ছা কন্ত দেখি এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন হান্নানা, এটা কেমন? সারাদিন কষ্ট করে আসছেন, আয়া কইছেন যে 1 গ্লাস পানি দিয়েছেন, খুব পিপাসা লাগছে, পানি না খাও, পানি না খাও। এরকম আছে না নাই? যেই সুডে দমকটা দিছে আপনি খাওয়ার কথা ভুইলা গিয়ে আপনি কইছেন যে আরে দূর দুষ্টামি করছে, পিপাসাই লাগছে না আমার। এরপরে দেখবেন কান্নানা, কেমন মহিলা? আপনার ছায়াটা দেখা মাত্র আপনি দেখতে না, ঝাড়ু দেওয়া শুরু হয়ে গেছে, পাউডার সরান, আপনি সরাইছেন, বিছনাত গিয়া বইছেন, উঠেন বিছনাটা যারা দেব। একজনে কইছে হ। এরপরে দেখবেন হাদ্দাকা, কেমন এটা? কিছু একটা কিনে আনছেন, গেছিলেন ঢাকায়, একটা 3 পিস কিনে আনছেন স্ত্রীর জন্য, দেখা মাত্র কি আনলেন, কালার মনে হয় মরে যাবে, টিকতো না। আছে রে। আর এটা তো অনেক দূরের কথা, ভালো নেককার মানুষের কথা। আর এখনকার কোনো বেড টাইম জামাইয়ের কিনা কোনো কিছু ফিনদে না, নিজে নিজে গিয়া কিনে। আরে কথা কয় না? আমি আমার নিজের জীবনে দেখছি, সারা জীবন আজকের দিন পর্যন্ত আমার আম্মা জিন্দিগিতে একটা শাড়ি কিনা তো দূরে থাক, একটা কলম কেনার জন্য ঘরের বাইরে যায় না। এখন এই ওয়াজ করলে মানুষ কইব যে হুজুরের মাথা ঠিক আছে। আমরা নির্লজ্জ হইছি কেন? একটা সময় দেখা যেত স্বামীর বাড়ি থেকে নিজের বাপের বাড়িতে যাওয়ার সময় পুরাটা রিক্সা শাড়ি দিয়া পেঁচা, তারপরে বাড়ির মধ্যে রওনা হইতো, ঠিক কিনা কর? কেটা কেটা দেখছেন দেখি, একটু হাতটা উড়ান। এখনকার জমানায় এই ধরনের ঘটনা আছে ভাই? এবার হাতটা নামা। এখনকার জমানায় এক ব্যানের ভিতরে বেডা বেডি বেডা বেডি বেডা বেডি এক লোকে বসে বয়েছি গে ভাবি কেমন আছেন? কো ভালো। ঢাকা শহরে গিয়া দেখেন পাঠাও হুন্ডা, এই হুন্ডার ভিতরে হুন্ডায় কোথাকার লোক, তার পিছনে একজন মহিলা বসে বসে অফিসে যাচ্ছে। এই দৃশ্য যদি আজ থেকে 20 বছর আগে এই গ্রামে গঞ্জের যদি কোনো বউরে দেখতো আরেকজনের পিছনে উঠতে যাইতেছে, সংসার টিকতো? আরে আসতে কর, ঠিক নেই? এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় তর্ক করবে, তর্ক করবে, তর্ক করবে। এরপরেরটার মধ্যে ঠিকঠাক কিছু কইেন না, চুপ থাকেন। এরপরেরটার নাম বাররাকা, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে স্বামীরে পিটাইতেও দেরি করবে না। এমন একটা সময় আসবে, এখনকার সময়ে তাকায় দেখেন অলিতে গলিতে ঘরে ঘরে স্বামীকে স্ত্রী পিটায়, স্ত্রী গায়ে হাত তুলে, ঠিক নেই? বেডিকে এক দে ফেললে, আমার হাত নাই। প্রিয় ভাইরা আমার, গ্রাউন্ড তৈরি হয়ে গেছে শেষ জামান। এই গ্রাউন্ড থেকে বাঁচার জন্য নবীজির সুন্নত মানতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সূরা কাহাফ পড়তে হবে, এছাড়া বাঁচার আর কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আখিরি জামানার যে গ্রাউন্ড চলছে, বিভীষিকাময় পরিস্থিতি চলছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়ে না আমিন। ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক, পড়ে না আমিন। আমরা মোনাজাত করে ইনশাআল্লাহ বাড়ি যাব, মুখতাসার মোনাজাত হবে, মোনাজাতের পরে ইনশাআল্লাহ আমরা বাড়ি যাব।
আমাদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ হুজুর মুনাজাত করবেন। মুনাজাতের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা আজকের মাহফিলের সমাপ্তি টানবো ইনশাআল্লাহ।